ডক্টর মাহফুজ কবির, আপনার কাছে যদি জানি সেই প্রস্তুতির বিষয়টা নিয়ে, যে ব্যবসায়িক মহল থেকে একটা প্রস্তুতির দাবি আছে, তাদের অভ্যন্তরীণ এবং ইন্টারন্যাশনাল মার্কেট অ্যাক্সেস আছে, যে প্রণোদনার সুবিধার বিষয়গুলো আছে, অনেক কিছুই আছে যা তাদের টিকে থাকার জন্য, যেটার বেনিফিট আসলে দেশের মানুষও পায়। সার্বিকভাবে এই যে এলডিসি উত্তরণ, এই উত্তরণটা এবার যদি আমরা না পেছাতে চাই, অর্থাৎ বাংলাদেশ উত্তরণ করবে, সেই ক্ষেত্রে আসলে খুব ফান্ডামেন্টাল কী জায়গায় খুব দ্রুত অ্যাড্রেস করা উচিত? হ্যাঁ, আসলে এখানে তো অনেকগুলো প্রস্তুতি আছে। মানে আগে যেটা হয়েছিল, মানে ২০১৮ সালে যেরকম আমরা রাস্তায় নেমে এই ঢাকা শহর থেকে শুরু করে সারা দেশ জুড়ে যেরকম উল্লাস করলাম, আমার মনে হয় যে দেশের ৯০% মানুষ বুঝতেই পারেনি যে কেন তারা আসলে রাস্তায় নেমেছিল। তো ওই অবস্থাতে এটা আসলে গভর্নমেন্ট ড্রিভেন ছিল। কিন্তু আসলে তো আমাদের অবস্থা অতটা ভালো ছিল না। মানে তখনও আমাদের আসলে সেরকম প্রস্তুতি ছিল না। এরপরে যেটা হয়েছে যে আসলে এই কোভিড-19 এবং অন্যান্য যে সমস্ত সাবসিকুয়েন্ট ইভেন্টগুলো আমরা দেখলাম, এরপরে বাংলাদেশের যে যখন গণ অভ্যুত্থানটা হলো, তখন কিন্তু আমরা দেখলাম যে অর্থনীতির বেহাল দশা, ব্যাংকিং খাতের বিপর্যস্ত অবস্থা, অর্থ লুটপাট হয়েছে, অপচয় হয়েছে। তো সব মিলিয়ে এখন যে পরিস্থিতি, সেই সময়টাতে আসলে তো একটা বড় কমিটি হয়েছিল, হাই লেভেল কমিটি, যেখানে আসলে মাননীয় প্রধান উপদেষ্টায় তো পরে দায়িত্ব নিলেন, এবং তার আগে প্রধানমন্ত্রী, তিনি আসলে লিড করতেন। তো এই ২২টা হচ্ছে একদম কি যারা পার্সন আর কি, তারা এবং প্রাইভেট সেক্টর সবাই এর মধ্যেই ছিলেন। কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন যে যে সমস্ত পেপারগুলো হয়েছে, ব্যাকগ্রাউন্ড পেপারে প্রত্যেকটা জায়গাতে কিন্তু এই ওই মন্ত্রণালয়ের সচিব, তিনি নিজে হচ্ছে প্রেজেন্টেশন দিয়েছেন। মানে প্রাইভেট সেক্টরে আসলে তেমন কোনো কিছু বলার ছিল না ওই সময়টাতে। এরকম একটা ফোর্সফুলি একটা টপ ডাউন অ্যাপ্রোচে গেছে, যার ফলে প্রাইভেট সেক্টরের যে মনের ভিতরে যে কষ্ট, তাদের যে আসলে কত রকমের সাপোর্ট দেন, প্রস্তুতির আসলে অবস্থা ছিলই না। এর পরে দেখা গেল যে এটা স্মুথ গ্র্যাজুয়েশনের জন্য তখন এর কিন্তু প্রজেক্ট হয়েছে, পেপার হয়েছে, কিন্তু আলটিমেটলি ভেতরের খবরগুলো কিন্তু আসেনি। এইটাই হচ্ছে আমাদের মূল সমস্যা আর কি। হ্যাঁ, এখন যেটা হয়েছে যে এই অন্তর্বর্তী সরকারের সময়ে কিন্তু এই ১৫টা যে ব্যবসায়িক সংগঠন, তারা কিন্তু বলেছেন যে এটা পিছাতে হবে, এবং এরপরে যে ঘটনাগুলো আমরা জানি। কিন্তু মূল কথাটা হচ্ছে যে আমাদের আসলে এখন এই প্রাইভেট সেক্টর লেড থিমেটিক গ্রুপ তৈরি করতে হবে, যে তারাই বলবেন, তারাই পেপার তৈরি করবেন। এখানে গভর্নমেন্ট কী করবে? গভর্নমেন্ট হচ্ছে যে পেছন থেকে পলিসি সাপোর্টটা দেবে। যদি কোথাও কোনো অর্থ প্রয়োজন হয়, যেমন এই উৎপাদনশীলতা বৃদ্ধি, হ্যাঁ, এবং একই সঙ্গে যে মডার্নাইজেশন, তা আমাদের যে ক্যাপিটাল রিপ্লেসমেন্ট, এগুলো তো অনেক কিছু প্রয়োজন। তার কারণ প্রতিযোগিতা সক্ষম হতে হবে আমাদেরকে। তো এখন ৩ বছর তো কোনো সময়ই নয়। যারা এই মুহূর্তে সারা পৃথিবীতে প্রতিযোগিতা করছে, তারা ৩০ বছর আগে কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করেছে। তো আমরা তো সেই অবস্থায় আসিনি। তো সুতরাং এই ৩ বছর আমি মনে করি যে একদম চোখের পলকে চলে যাবে। এখনই সরকারকে, বিশেষ করে যে আজকের যে অনুষ্ঠান, যে বাজেটে কি আছে, তা আমরা কিন্তু বাজেট দিকে তাকিয়ে আছি যে বাজেটে কি থাকলে আসলে এই প্রস্তুতিটা সঠিকভাবে হবে। তো সেটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। সেখানে ক্যাশ ইনসেন্টিভ থেকে শুরু করে নানান রকমের যে আপনার ইয়েতে সাপোর্ট, পলিসি সাপোর্ট, সেগুলো তাদেরকে দিতে হবে, যাতে করে আমরা নিজেদের পায়ে শক্ত করে দাঁড়াতে পারি।